এখন আমি রান্না করছি পমফ্রেট মাছ। একদম মাখা মাখা ঝোল হবে, এর গায়ে একদম মশলাগুলো লেগে থাকবে। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি, তার আগে মাছগুলোকে এপিট ওপিট করে দু জায়গায় একটু চিড়ে নিয়েছি, তাহলে মশলাগুলো ভালো এর মধ্যে ঢুকবে। আর এখানে আমি নিয়েছি রসুন আর আদা বাটা, এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে, 2 চামচ জিরে, হলুদ আর পরিমাণ মতো লবণ। আমি এটা একসাথেই করে নিয়েছি। আর এখানে আছে কিছুটা রসুন থেতো করে নিয়েছি, থেতো করে রেখে দিয়েছি। আর আছে আমার এখানে 4টে পেঁয়াজ কোচানো। পেঁয়াজগুলো যখন আমার একটু বাদামি হয়ে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি রসুনটাকে দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে গেলে আমি এতে দেব একটা বড় মাপের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে একটু টমেটো নরম হয়ে আসলে আমি এখান থেকে জিরে ধনে আর এই মশলাটা পুরো ঢেলে দেবো। তার সঙ্গে দেব এখানে রসুন আর আদা বাটাটা। এবার ভালো করে আমি কষে নিয়ে মাছটাকে রান্না করব। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একসঙ্গে অনেক মাছ দেব না, আমি একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব। তাতে মাছগুলো গায়ে গায়েও লাগবে না, আর ভালো করে ভাজা হবে। মাছগুলো ভেজে আমি তুলে নেব। তারপরে এই তেলে যদি বেশি থাকে তাহলে তাতেই আমি রান্না করব, আর প্রয়োজন হলে আমি আরেকটু তেল দিয়ে নেব। আপনারা এবার দেখুন আমি মাছটাকে কী করে ভাজি। মাছগুলো একদম লাল করে ভেজে নিতে হবে। এই মাছটা ওই ইলিশ মাছের মতন হালকা ভাজলে হবে না, একটু লাল লাল করে ভেজে রান্না না করলে এর একটা গায়ে একটা গন্ধ আছে, সেটা সবাই খায় না, সেই জন্য একটু লাল করে ভেজে নিতে হয়। পমফ্রেট মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই সর্ষের তেলটাও গরম হয়ে গিয়েছে, এতে আমি খানিকটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এই গরম মশলা ফোড়ন হয়ে গেলে এতে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আপনারা খুব সরু করে সুন্দর করে পেঁয়াজ কাটবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি গলেও যাবে। আর তরকারিও এই সুন্দর তরকারি কাটার জন্যও খানিকটা দেখবেন তরকারি দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো হয়। আপনারা পেঁয়াজগুলোকে এভাবে সরু সরু করে কাটবেন। অনেকে আছে না বেশ 2-4 টুকরো করে বড় বড় করে দিয়ে দিল, তাড়াহুড়ো করে ভেজে নিলেই তো গলে যাবে এইভাবে, কিন্তু না, ভেজে নিলেই গলে যাবে সেটা দেখতেও সুন্দর হয় না। আর আমার মনে হয় যেন তরকারিটা খেতেও ঠিক ভালো লাগছে না, মুখের মধ্যে বড় বড় পেঁয়াজগুলো পড়লে কেমন লাগে। এভাবে সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়ে আপনারা ভাজা করবেন। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এতে আমি আর মশলাগুলো, বাকি মশলাগুলো আমি সব দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে আমি জিরে লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, লবণ হলুদ, সেটাকে আমি দিয়ে দিলাম। সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। আমি এবার এটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এতে আমি এই যে রসুনটাকে একটু থেতো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবার রসুনটা এর সঙ্গে একটু ভাজা হয়ে গেলে তারপরেই আমি আদা আর রসুন বাটা দেব। এবার আমি এটাকে ভালো করে এর সঙ্গে ভেজে নেব। এটা আমি 2-1 মিনিটের মধ্যে যে ভাজা হয়ে তেলটা ছেড়ে ছেড়ে দেবে, তখন আমি এতে রসুন আর আদা বাটাটা দেবো, কেন আদাটা বেশিক্ষণ ভাজলে পরে তিতো হয়ে যায়, সেই জন্য ওটাকে আমি একটু পরে দেব।
মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি জিরে রসুন আর আদা বাটাটা দেবো। এই আদাটার জন্যেই আমাকে একটু পরে দিতে হলো, নাহলে রসুনটা আর একটু আগে দিলেও অসুবিধা হতো না। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার এটাকেও আমি ভালো করে এর সঙ্গে নেড়ে একটু কষিয়ে নেব। খুব ঝাঁঝ ছেড়েছে, ওরে বাবা। শুকনো লঙ্কার গুঁড়ো আর মশলা, পেঁয়াজ, রসুন, আদা, খুব ঝাঁঝ। আর আমি এখানে গরম জলটা করতে দিয়েছি। এই গরম জলটা দিয়েই আমি রান্না করব। আমার পুরো মশলাটা এবার তৈরি হয়ে গিয়েছে। দেখুন, তেল ছেড়েছে ঠিকই, আমার কিন্তু এতে প্রচুর পরিমাণে তেল দিয়েছি। গড়গড়িয়ে তেল ছাড়া জল দেওয়া লাগবে না, প্রচুর তেল কিন্তু তা না। শুধু তেল দিলেই কিন্তু রান্না ভালো হয় না, সব কিছু সমান হতে হয়। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা 2-4টে ছেড়ে দিন না এতে। আর আপনার যদি রান্নাটা সুন্দর হয় তাহলে তেলে কোনো আসে যায় না। আমার সব রান্নায় তেলের পরিমাণটা একটু কম থাকে, যাতে সকলেই খেতে পারে। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এক গাদা তেল দিইনি বলে ভাবছেন হয়তো রান্নাটা কি রান্না করছে রে বাবা, তেল তো কলকল করে বেরোচ্ছে না, তো অল্প অল্প তেল ফুটছে শুধু। এখানে আমি এই গরম করে রাখা জলটাকে এবার ঢেলে দিলাম। যেহেতু এটাই আমার বেশি ঝোল হবে না, তাই গ্রেভিটা আমি খুব কমই জল দিয়ে গ্রেভিটা তৈরি করলাম। ফুটে উঠলেই আমি মাছগুলোকে দিয়ে দেব। গ্রেভিটা আমার একদম ফুটে গিয়েছে, রান্নাও প্রায় রেডি। এবার আমি মাছগুলোকে দেবো, কেননা এতটা গ্রেভিও থাকবে না, গ্রেভিটা আরও কমে যাবে। এবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিলাম। সব মাছগুলোকে দিয়ে যখন গায়ে মাখা মাখা হয়ে যাবে তখনই আমি তরকারি আমার তখনই রান্না হয়ে যাবে। আপনারাও এইভাবে পমফ্রেট মাছ রান্না করুন, করে খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা আমাকে কমেন্ট করবেন, আর আমার রান্নাটা কেমন হলো সেটাও জানাবেন। শেয়ার করতে ভুলবেন না, আর একটা ফলো করে দেবেন যারা ফেসবুক দেখছেন, আর যারা ইউটিউব দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার মাছটা সব আমার দেয়া হয়ে গেল। এবার এই গ্রেভিটা ফুটে একদম এর গায়ে মাখা মাখা হয়ে যাবে যেই, আমি এবার এগুলোকে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে আস্তে করে ফুটিয়ে একটু মাছটা নরম হয়ে যাবে আর গ্রেভিটাও শুকিয়ে যাবে, আমি নামিয়ে নেব। পমফ্রেট মাছ আমার রান্না হয়ে গিয়েছে। দেখুন গ্রেভিটা কি সুন্দর ওদের গায়ে লেগে লেগে গিয়েছে। আমি এবার এটাকে নামিয়ে নেব।